বিএনপি চেয়ারপারসনের বাইরে আপনাদের তালিকায় মাত্র 9 জন প্রার্থী, যেখানে বাংলাদেশের 50% জনসংখ্যা নারী, 50% ভোটারও নারী। তাহলে নারীর ক্ষেত্রে এত কম কেন? সরাসরি মানে নির্বাচন করে জয়লাভ করে আসা এটা কিন্তু একটা মানে সহজ বিষয় না। এখানে আমাদের আরও নারী প্রার্থী ছিল, বিভিন্ন বিবেচনা করে অন্তত যারা এই মুহূর্তে যারা সরাসরি নির্বাচন করে জয়লাভ করে আসতে পারবেন সেটাকে বিবেচনায় রাখা হয়েছে। এবং কারণ এবারে নির্বাচনটা এটা তো আর মানে এমন না যে আমি প্রার্থী দাঁড় করাই দিলাম আর সে জিতে যাবে, কারণ এই নির্বাচনটা তো একটা মানে খুবই কম্পিটিশন হবে এবং এটা এই গত আওয়ামী লীগ মার্কা কোনো নির্বাচন না, এটা জনগণের ভোটে নির্বাচিত হয়ে আসতে হবে। কাজে সব কিছু বিবেচনা করে এই মুহূর্তে যতজনের উপরে নির্ভর করা যায় ঠিক ততজনকেই প্রার্থী করা হয়েছে। বাকিগুলো তো যেহেতু আমাদের মহিলা আসনের মানে ইসের ব্যাপার আছে, সিলেকশনের ব্যাপার, সংরক্ষিত ব্যাপার আছে। যেমন আপনাদের দলের একজন খুবই আলোচিত নেত্রী রুমিন ফারহান, উনাকেও তো গতকালকে যে তালিকা প্রকাশিত হয়েছে উনার নামটাও নেই। না, সেখানে এর চেয়ে যাকে যোগ্য মনে করা হয়েছে তাকে, ওই আসনটা এখনো ফাঁকা আছে, তাহলে তো তার স্কোপ আছে, অথবা জোটের কাউকে দেয়া হবে।